जनाजे की नमाज के मसाइल। जनाजा नमाजेर मसला। नमाज जनाजा के सही हो जाने के लिए दो किस्म की शर्तें हैं। जनाजा नमाज ठीक হওয়ার জন্য दो रकम ধরনের शर्त আছে। एक किस्म की वो शर्तें जो नमाज पढ़ने वालों से ताल्लुक़ रखती है। एक रकम शर्त হলো এরকমই যেটা সমস্ত নামাজের জন্য যে নামাজের যে প্রয়োজন হয় সেগুলো जो और नमाज़ों के लिए ऊपर बयान हो चुके যে অন্য নামাজের যে সমস্ত শর্ত রয়েছে সেই সমস্ত জিনিসগুলো এতেও লাগবে। যেমন কি यानी তাহারাত পাক হওয়া, অন্য নামাজে পাক হতে হয়, জানাজা নামাজে পাক হতে হবে। সতরে औरत जिस्म का ঢাকনা, শরীর চাপা দেওয়া, মানে সতর পর্যন্ত ঢেকে রাখা, অন্য নামাজও আছে। ইস্তেকবালে কিবলা, পশ্চিম দিকে মুখ করা, অন্য নামাজও আছে, জানাজা নামাজ আদায় করতে হবে। यानी किबला की तरह मुँह करना। नियत बांधना, এতেও নিয়ত করতে হবে, এমনি নামাজও নিয়ত করতে হবে। हाँ, वक्त उसके लिए शर्त नहीं। এর শুধু কি একটি কি এর কোনো সময়ে নির্ধারিত নেই, যে কোনো সময় করতে পারো জওয়াল ছাড়া। और उसके लिए तयम्मुम নামাজ না মিলনে কে ख्याल से जायज़ है। এতে একটা জিনিস ফ্যাসিলিটি হলেই যদি এমন সময় এসে পৌঁছায় বা নামাজ শুরু হয়ে গিয়েছে, মনে নেই আমার উজু নেই, বা নামাজ নিয়ত শুরু করেছি উজু ভেঙে গিয়েছে, এরকম যদি হয়, ফেস্টে যদি উজু করতে যায় তাই নামাজ শুরু হয়ে যাবে। তাহলে কী করবো? সঙ্গে সঙ্গে নিচে বসে ওই মাটিতে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। এর জন্য এই ফ্যাসিলিটিটা আর জানাজার নামাজের জন্য। হঠাৎ যদি বা উজু ভেঙে যায় বা উজু অবস্থায় থাকতে থাকতে নামাজ শুরু হয়েছে, উজু ভেঙে গেছে, বা উজু ছিল না, মনে হচ্ছে যে উজু ছিল কিন্তু নামাজ শুরু হচ্ছে, তখন মনে হচ্ছে উজু অন নেই, গেলে উজু ভেঙে যেতে যেতে এ হয়ে যাবে। এরকম যদি হয় তখন কী করতে পারে? তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। मिसले नमाज जायज़ हो है, मसलन नमाज जनाजा हो रही हो और वज़ू करने में ये ख्याल हुआ कि नमाज ख़त्म हो जाएगी तो तयम्मुम कर ले। यदि बा नमाज জানাজার নামাজ শুরু করেছে আর হঠাৎ মনে হলো যে উজু নেই, সেই সময় কী করবে? ফট করে তায়াম্মুম করে নামাজ পড়ে নিতে পারে। बखिलाफ़े और नमाज़ों के, এটা হলো অন্য নামাজের খিলাফ कि उनमें वक्त चले जाने का खौफ हो तो तयम्मुम जायज़ नहीं। যে সময় চলে যাচ্ছে তবুও তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, উজু করে নামাজ পড়তে হবে। और दूसरी किस्म की शर्त है उसूल किताब बेहिश्ती गोहर में देख लो। বলতে যে দ্বিতীয় যে শর্তগুলো রয়েছে সেগুলো অন্য একটা কিতাবের নাম দিয়েছি বেহিশ্তি গোহর, যে ওই কিতাবে দেখে নাও। तवील और दकीक होने के ख्याल से नहीं लिखी गई। ওতে খুব মানে বড় করে বা খোলাভাবে লেখা রয়েছে ওতে বড় করে, ওই জন্য এতে সরু কিতাব তো ওই জন্য এতে ওই মাথাটা তুলে দেয়নি। आगे बोलছে आजकल बाज़ लोग जनाजे की नमाज जूता पहने हुए पढ़ते हैं। उनके लिए ये अम्र ज़रूरी है कि वो जगह जिस पर खड़े हुए हो और जूते दोनों पाक हो। এখনকার সময় বেশ কিছু লোকেরা জানাজা পড়তে গিয়ে জুতো পায়ে দিয়ে জানাজা পড়ে। তো তাদের জন্য জরুরি হলো যে তাদেরকে বলে দেওয়া বা জানা প্রয়োজন এটাই যে সে যখন ওই রকম অবস্থায় জুতো পায়ে দিয়ে জানাজা পড়বে তার জন্য দুটো জায়গা পাক থাকতে হবে, দুটো পাক থাকতে হবে। কোনটা? জায়গা পাক থাকতে হবে, জুতো পাক থাকতে হবে। और अगर जूते पैर से उतार दिए जाएं और उस पर खड़े हो कि जूतो पा থেকে খুলে দেয়, খুলে দিয়ে জুতোর উপর যদি দাঁড়ায় তো सिर्फ जूता का पाक होना ज़रूरी है। তখন কি হবে? শুধু জুতোটা যদি পাক হয় জানাজা হয়তো মাটিটা পাক, জুতোটা খুলে জুতোর উপর যদি দাঁড়ায়, জুতো যদি পাক থাকে নামাজ হয়ে যাবে। আর যদি এমন হয় যে মাটি পাক আছে জুতো না পাক, জুতোর উপর দাঁড়িয়ে আছি, নামাজ হবে না। ওই জন্য জুতো খুলে দেওয়া যায়। ওই জন্য ভালো হলো এটাই, যদি জুতো পরিষ্কার না থাকে, চলাচল করা জুতো অনেক দূর থেকে এসছি, যদি এরকম হয় হয়তো লেগে থাকতে পারে, যদি এরকম সন্দেহ যদি হয় তাহলে জুতো খুলে নামাজ পড়াটাই উত্তম হবে। अक्सर लोग इसका ख्याल नहीं करते, বেশিরভাগ লোক এই জিনিসটার দিকে লক্ষ্য রাখে না।
और उनकी नमाज़ी नहीं होती। যারা এই সমস্ত জিনিস খেয়াল করে না তাদের নামাজই হয় না। जिस लड़के के बाप या माँ मुसलमान हो वो मुसलमान समझा जाएगा और उसकी नमाज पढ़ी जाएगी। যে ছেলের বাপ কিংবা মা মুসলমান হবে তাকেও মুসলমান মনে করা হবে এবং তার সে মরে গেলে তার নামাজে জানাজা পড়া জানাজার नामाज पढ़ा হবে। अगर कोई मुसलमान बेनमाज पढ़े हुए दफन कर दिया गया हो तो उसकी नमाज उसकी कब्र पर पढ़ी जाए। यदि বা কোনো মুসলমানের কোনো কারণবশত নামাজ জানাজার নামাজ না পড়ে কবর দেওয়া হয়ে গেছে, দাফন করা হয়ে গেছে, তো তার কী করবে? দাফন করার পরে কবরে দাঁড়িয়ে তার জানাজার নামাজ পড়তে পারে। মানে যেখানে কবর দিয়েছে সামনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়তে পারে, পড়ে দেওয়া যাবে। কতক্ষণ পর্যন্ত? দেখো, जब तक कि उसके नाश फट जाने का अंदेशा ना हो, যতক্ষণ পর্যন্ত যে মনে হবে যে লাশ এখনো পর্যন্ত ফাটেনি, এখনো পর্যন্ত লাশ ফেটে যায়নি, ততক্ষণ পর্যন্ত কেউ গিয়ে মনে করলে ওখানে জানাজার নামাজ পড়তে পারে। नाश ना फटा हो, जब ख्याल हुआ कि अब नाश फट गई हो तो फिर नामाज ना पढ़े। যদি এরকম মনে হয় যে অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে বা অনেক সময় চলে গিয়েছে, এতক্ষণ মনে হচ্ছে লাশ ফেটে গেছে, যদি এরকম মনে হয় তাহলে আর জানাজা না পড়াবে, জানাজা আর পড়বে না। তারপরে বলছি নামাজে জানাজে মে দো চিজে ফরজ है। জানাজার নামাজের মধ্যে কটা ফরজ হচ্ছে? দুটো জিনিস ফরজ। নাম্বার 1, 4 मरतबा अल्लाह अकबर कहना, 4 बार अल्लाह अकबर बोलते হবে। हर तकबीर यहाँ कायम मकाम 1 रकात समझी जाती है। प्रत्येक तकबीर 1 রাকাতের সমান মনে করা হবে। মানে 4 রাকাত এমনি সাধারণত ফরজ নামাজ 4 রাকাত হয়ে থাকে, তো একটা তকবীর 1 রাকাতের সমতুল্য করা হয়েছে। नंबर 2, क़याम यानी खड़े होकर नमाज़े जनाजा पढ़ना। कयाम माने दाঁড়ানো, दाঁড়িয়ে नामाज पढ़ा। জানাজার नामाज की করে পড়তে হবে? दाঁড়িয়ে पढ़ते হবে। जैसे फ़र्ज़ वाजिब नमाज में क़याम फ़र्ज़ है, फ़र्ज़ एवं वाजिब नमाजे दाঁড়িয়ে नामाज पढ़ा फ़र्ज़, और बेउज़्र उसका तर्क जायज़ नहीं। बिना कारणे यदि বা वाजिब नामाज বা फ़र्ज़ नामाज কেউ যদি বা বসে পড়ে জায়েজ নেই, তো বিনা কারণে বসে নামাজ পড়তে পারবে না। তো অতএব জানাজার নামাজ এরকম বিনা কারণে বসে পড়তে পারবে না, দাঁড়িয়ে জানাজার নামাজ পড়তে হবে। উযুর কা বয়ান উপর हो चुका। উযুর যে কারণ কি কারণে বসে নামাজ পড়তে পারবে সে সমস্ত জিনিস উপরে আগে নামাজে বলা হয়ে গেছে।